এই মানুষটি তার অফিসে এক অদ্ভুত বিষয় লক্ষ্য করলো। সে খেয়াল করলো ব্যাংকে যারা টাকা তুলতে আসে তারা কখনোই খেয়াল করে না তাদের অ্যাকাউন্ট থেকে কাটা পড়ে যাওয়া 1 পয়সা 2 পয়সা সার্ভিস চার্জ নিয়ে। এই সামান্য কেটে নেওয়া টাকাটা কারো নজরে আসে না, কিন্তু জ্যাক সেই তুচ্ছ ব্যাপারে দেখলো অপার সম্ভাবনা। তার মনে হলো যদি সে এই 1 পয়সা করে কেটে নিয়ে নিজের নামে রাখতে পারে তাহলে একদিনে কোটিপতি হয়ে যেতে পারবে। যদিও জ্যাক ছিল মাত্র একজন সাধারণ কেরানি, কিন্তু সে যে ব্যাংকে কাজ করত তার বিশ্বজুড়ে 9.5 মিলিয়ন গ্রাহক ছিল। ব্যাংক প্রতিদিনই গ্রাহকদের অ্যাকাউন্ট টাইম অনুযায়ী ছোটখাটো ফি কেটে নেয়। যদি সে প্রতিদিন প্রতিটি গ্রাহকের অ্যাকাউন্ট থেকে মাত্র 1 পয়সা করে সরিয়ে নিজের করে নিতে পারে তাহলে দিনে লাখ লাখ টাকা হয়ে যাবে, তাও এমন ভাবে যাতে কোনো গ্রাহকের কিছুই বোঝা না যায়। কিন্তু সমস্যা ছিল তার পদমর্যাদা এতটাই নিচু ছিল যে সে চাইলেও সরাসরি ব্যাংকের সার্ভারে হাত দিতে পারত না। কিন্তু জ্যাক ছিল কম্পিউটার প্রোগ্রামিং এ দক্ষ। সে রাতারাতি তৈরি করলো একটি ক্ষুদ্র কম্পিউটার ভাইরাস, যা বাইরের দিক থেকে দেখতে একদম নিরাপদ একটা ফাইলের মতো। তারপর সেই ভাইরাস সংযুক্ত ইমেইলটি সে পাঠিয়ে দিল ব্যাংকের সভাপতির কাছে একটা ব্যবসায়িক প্রস্তাবের ছদ্মবেশে। পরদিন ব্যাংকের প্রেসিডেন্ট কাজে এসে অভ্যাসবশত কম্পিউটার অন করলেন। তিনি ইনবক্সে একটি নতুন ইমেল দেখলেন। বিষয়টা ছিল যথেষ্ট গুরুত্বপূর্ণ মনে হওয়ার মতো। এক ক্লিকেই ফাঁদে দিলেন। অজান্তেই জ্যাক ব্যাংকের সভাপতির কম্পিউটারে হ্যাক করে ঢুকে পড়ল। এই কাজ শেষ হতে সময় লাগলো মাত্র 1 মিনিট, আর তাতেই তার অ্যাকাউন্টে জমা হলো $95,000। তবে এই টাকা এখনো তার নয়, সরাসরি নিজের অ্যাকাউন্টে নিলে ধরা পড়ে যাবে। তাই তাকে খুঁজে বের করতে হবে একটি পুরনো নিষ্ক্রিয় কোম্পানির অ্যাকাউন্ট, যেখানে সেই টাকা স্থানান্তর করলে সন্দেহ হবে না। কিছু জটিল প্রযুক্তিগত কৌশল প্রয়োগ করে জ্যাক সেই পুরনো অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে ফেলল। এইভাবেই সে তার জীবনের প্রথম কালো অর্থ উপার্জন করল।